আপনি বুঝে আগুনের ভিতরে হাত দিন বা না বুঝে হাত দিন, বা কারোর কথায় প্ররোচিত হয়ে বা কেউ আপনাকে ধাক্কা দিয়েও যদি আগুনের ভিতরে ফেলে দেয়, তার ফলেও কিন্তু আপনি দগ্ধ হবেন। তো সেম অ্যাজ ভাবে আমরা যখন হরিনাম জপ করা শুরু করব, সেটা যদি কেউ ভক্তি সহকারে জপ করা শুরু করে বা অভক্তি সহকারে জপ করা শুরু করে, বা কোনো মানুষের জোরপূর্বক কারণে, অর্থাৎ কেউ জোর করেছে যার কারণে সে জপ করতে শুরু করেছে, তাহলেও কিন্তু সে ফল প্রাপ্ত হবে। অর্থাৎ এই হরিনাম জপমালা, এখানে আমরা যে জপটা করি সেটা কিন্তু একটা চিন্ময় নাম, অর্থাৎ আমরা মহামন্ত্র নাম জপ করি। যেরকম ভাবে আপনি যদি কখনো কোনো বিষাক্ত খাবার বা বিষ আপনি জেনে খান, না জেনে খান বা বুঝে খান, তিনভাবেই কিন্তু আপনার প্রাণহানি হওয়ার সম্ভাবনা আছে। তো এরকম যে প্রাকৃতিক যে জিনিসগুলো আছে বা প্রাকৃতিক যে উপাদানগুলো আছে, সেগুলো দ্বারাই যদি আমরা এত পরিমাণে আহত হতে পারি বা আমাদের জীবনে এতটা প্রভাব ফেলতে পারে, তাহলে এই যে যে চিন্ময় যে জপমালার যে থলিটা, অর্থাৎ এখানে আমরা যে চিন্ময় নাম জপ করছি বা হরিনাম জপ করছি, তাহলে সেই নামটা জপ করার ফলে আমাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করবে। অর্থাৎ আপনি বুঝে জপ করুন বা না বুঝে জপ করুন, ভক্তি সহকারে করুন বা অভক্তি সহকারে করুন, বা কেউ আপনাকে বাধ্য করেছে হরিনাম জপ করতে, তার ফলেও কিন্তু আপনি ধীরে ধীরে ভগবত ভক্তি লাভ করবেন এবং আপনার হৃদয় কলুষতা মুক্ত হবে এবং আপনি ভগবানের কাছে অবশ্যই খুব নিকটতম জায়গায় পৌঁছাতে পারবেন। এই কারণে বলবো যে সবাই, অর্থাৎ আমাদের যাদের জ্ঞান বুদ্ধি হয়েছে, প্রত্যেকের হরিনাম জপ করা উচিত। সেটা আপনি নিজে করবেন, আপনার সন্তানকে উদ্বুদ্ধ করবেন, এমনকি আপনার আশেপাশের মানুষকে চেষ্টা করবেন হরিনাম জপ করার জন্য উদ্বুদ্ধ করতে। ইভেন আমিষ আহার করুন বা নিরামিষ আহার করুন, প্রত্যেকেই কিন্তু হরিনাম জপ করতে পারবেন। তাই প্রত্যেকেই চেষ্টা করবেন কাল নয়, আজকে থেকেই হরিনাম জপ করতে শুরু করতে।